উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।
মরণ, ওরা ঢুকে গেল যে মরার দল। বোধহয় মোটা মোড়লের বাড়ি গেল। কেন? আমাদের বাড়ির চেয়ে মোটা মোড়লের খাতির বেশি নাকি? হাজার হলে বয়সের খাতির তো আছে। চল, গমগুলো পড়ে আছে। ভালো আগে মনিবান, গাজনের ধুম যে খুব, দুখানা গেরাম পেরিয়ে আমাদের গায়ে এসে হাজির হলো। সেটা আমাদের ছোট মোড়লের কাণ্ড গো। ছোট মোড়ল? কে? মহাতাব? হ্যাঁ গো, সে তো কদিন থেকে হোথাকেই মেতে রয়েছে। কোথায়? সেই গো, সেই গায়ে গাজন এলো যেখান থেকে। সে কি? সে যে দেবীপুরে গেল শ্বশুরকে দেখতে, মানুর বাপের অসুখ। তুমি তো সবই জানতে। কি জান? তোমার দেওর যে দেবীপুরে যায়নি সে কথা তুমি জানতে। গরমে ছকস পথ মানিককে নিয়ে যাবি, কচি ছেলে অসুখ বিসুখ করবে তাই বারণ করেছিলাম। তাই বলেছিলাম যে ঠাকুরকে ডেকে আসুক। আমার বাপের বাড়ি যাবে, কুটুম্বিতে করবে, তার চেয়ে কদিন নেশা ভাঙ করুক, ভূতের নাচুন নাচুক, সেও ভালো। আমি সব বুঝি। এই যে বলি ও গায়ে গাজনে মেতে রয়েছে, আবার শ্বশুরকে দেখতে গেল কি করে? এই দেখো, যাওয়া আসা 12 কোষ রাস্তা ছোট মোড়লের কাছে কতক্ষণ গো? যেদিন গিয়েছে তার ফেরা দিন ফিরেছে, ফেরা পথে ও গায়ে গাজনে মেতে যেয়েছে, ভাং খেছে, বম বম করছে আর মেতে রয়েছে। শুনলাম 10 টাকা চাঁদা দিয়েছে। 10 টাকা? সে কি নতুন 10 টাকা চাঁদা দিয়েছে? হ্যাঁ গো, ছোট মোল্লান 30টা টাকা দিয়েছিল বাপের বাড়িতে দেবার জন্য, তার থেকে 10 টাকা খয়রাত করে বসে আছে। তোকে কে বললে? কে আবার? ছোট মোড়ল নিজে। 10 টাকা চাঁদা দিয়ে ভাবছে কি করি। আমার সাথে দেখা, বলে নোটন তুই আমাকে 10 টাকা ধার করে এনে দে, আমি বড় বউকে বলে দেবো তোকে দিয়ে দেবে। কি করি বলুন? এনে দিলাম। এ কথা কাউকে বলিসনি নতুন, তোর টাকা আমি দিয়ে দেবো। মানু, তুই তাকিয়ে দেখলি? মানু, তাড়ালি নে? আমার ইচ্ছে, আমার খুশি। তোর খুশি? হ্যাঁ খুশি। কেন তাড়াবো? কিসের গরজ? কি হবে আমার পরের সংসার লাগলে? ছি, দিন দুপুরে কাঁদতে নেই, কাঁদে না। তুই মিছে রাগ করছিস মানু। ঠাকুরপো দেবীপুরে গিয়েছিল, তবে একদিনের বেশি থাকে নাই। যা তো খ্যাপা মানুষ, ফেরার পথে নবগ্রামে ডেরা নিয়েছে। আয়, গমগুলো তুলে ফেলি। পারবো না আমি, সংসার এসে যা। ঠাকুরপো তা পৌঁছে দিয়ে এসছে। সংসার ভেসে গেলে তার পাঠানো চলবে না। কি কি বললে তুমি? টাকা? কই কি? তাই তো জিজ্ঞাসা করছি, ওখানে দাঁড়িয়ে আড়ি পেতেছো কেন? পাসবো কেন? আড়ি পাসবো কেন? আড়ি পাসবো কেন? আড়ি পাসবো কেন? ওখানে কি করছিলে? কিছু না, কিছু না, কিছুই করছিলাম। কিছুই নয়। দেখো, আমাকে মিছে কথা বলো না। অমনি তুমি দেয়ালে কান পেতে দাঁড়িয়েছিলে? বেশ করছিলাম। ভোর দুপুরে 2 জায়গায় ঝগড়া করছিলে কেন শুনি? ঝগড়া? সে কি গো? ঝগড়া কোথায় দেখলে? 2 জায়গায় একটু জোরে কথা বলেছি, তার নাম ঝগড়া? আর অমনি তুমি দেয়ালে কান পেতে শুনতে গিয়েছো? শুনবো না? ছোট বৌমা টাকা বলেছিলেন না? টাকা তুমি ঢাকলে না? টাকা নয়, টাকা নয়, তারিখ তারিখ বলে। বলো তো সত্যি করে। হায় 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 করে শব্দ শুনে বেড়ালে ভাবে ইঁদুর, চোর ভাবে পাহারাওয়ালা। আর টাকার কথা শুনলেই তোমার টনক মারে, অমনি তুমি শুনতে গেছো? যাবো না? আমি অনেক কষ্টে গড়েছি সংসার, বাবার দেনা শোধ করেছি, 2-10 টাকা নাড়াচাড়া করছি। সেই টাকা তোমরা তছনছ করে দেবে? টাকা কত দুঃখের ধন তা তুমি জানো? জানি। টাকার মাপে চামড়া কেটে দিতে তোমার দুঃখ নেই তাও জানি, কিন্তু তোমার টাকার থেকে অপব্যয় করেনি? না, করেনি। আমি কিছু বুঝি না ভেবেছো না? ব্যস্ত টাকা টাকা করে কি বলছিল বলো না? বলছিলাম মানুর বাপের অসুখ, ঠাকুরপো দেবীপুরে গেল, 5টা টাকাও তো দিতে হয় পথ্যের খরচ বলে। তাই মানুকে বললাম, মানু ভাসুর না দেখ, স্বামী না দেখ, তুই তো নিজের নাক ছবিটা বেঁচে দিতে পারতিস, তোরই তো বাপ। মানু ঝেঁকে গড়ে বললে কথা। আমি তোমার স্বামী, বলো দেখি আমার পায়ে হাত দিই। ছি 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 ছি।
তুমি অতি অবিশ্বাসী। বলে কি হ্যাঁ এসব হচ্ছে কি? থামো তুমি। থামবো? হ্যাঁ থামবো? যত সব অনাচিষ্টি কাণ্ড। আমাদের গায়ে গাজন নেই, ভিন গায়ে থেকে গাজনের সঙ্গে আছে। দিন দিন নতুন ফ্যাচা। নাও গো ধরো। করো কি বাবু? দুটো টাকা দিয়ে দিলে এ কি ছেড়ে গেল নাকি? থামো তুমি বলছি, ও টাকা তোমার নয়। যাও গো তোমরা এখন। না তোমার এখন যাওয়া হবে না। অনেক নাচন হয়েছে, অনেক ভাং খাওয়া হয়েছে। দেইপুরে যাই বলে 5 দিনের মতো নিরুদ্দেশ ছাই ভর সময়কে নেচে বেড়াচ্ছ। ছি 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 ছি। পড়বো পায়ে পড়ি পড়বো পায়ে পড়ি। শিফটে যে ঘুরে বেড়াতে। আরে এই দেখো 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 কি করে। এই মাউন্ট মাউন্ট বাপে আমার কথাটা শোনো, আমার কথাটা তুমি শোনো। এ দেখো কি করে। আরে না যাও গো তোমরা। মরুন। হ্যাঁ যাও 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 ভাগ ভাগ যাও ভাগো এখান থেকে। সামনেই যাবে যাও ভাগো ভাগ 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 যাও ভাগ। এসব তোরই কাণ্ড মহাতাপ। দুটো টাকা খসিয়ে দিলি, ভিটে ঘুঘু চড়িয়ে ছাড়বি তুই। এটা চামদড়ির টাকা নয়, ঘরের লক্ষ্মী বড় বইয়ের টাকা, চাপা টাকার বইয়ের টাকা। ফ্যাটপাস নেই মানতা। আরে তোদের দলে ঘটন ঘোষ ছিল না? নন্দী সেজেছিল যেটা, সেটা কে? ঘটন ঘোষ না? হ্যাঁ 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 ঘটন ঘোষ। ঘট না? হ্যাঁ। চান হলো ছোট মরলে? এসো বসো। এক কিলেবাটার দাঁত কটা ভেঙে দেবো, কিন্তু ওই পেকো বজ্জাত সে তার ছাড়বে না। পঞ্চায়েত বিচারে পেছনে বসে কলকাটিকে নাড়ছি জানো? ওই মহাতাবের বউ দিদি, চাপাডাঙ্গার বউ।
কিছু জানি না নাকি? হাতে হাঁড়ি আমি ভেঙে দেবো। দাউর ভাজের গোপন কথা আমার কাছে চাপা নেই। আকাট মুখ্য নই আমি। বৃন্দাবনের পালালিকে ছড়িয়ে দেবো গায়ে। ও কথা বলিস না ঘটন, ও কথা বলিস না, মুখ তোর খসে পড়বে। মুখ খসে পড়বে? আই ডোন্ট কেয়ার। ঘটন ঘোষ ডোন্ট কেয়ার। দেখো বেটা হাঁ করে শুনছে। ভাগ ভাগ বেটা, শুন ভাগ। আমি কি আমার কাছে পরের বাড়ি সতীলক্ষ্মী বইয়ের নামে কালি ছড়াতে তোমার লজ্জা করে না দাদা? লজ্জাবতী লতা লজ্জা দেখাতে এসছে। ভালো হবে না বলছি পুঁটি, ভালো হবে না বলে দিচ্ছি। কেন, কি করবে শুনে? মারবে নাকি? স্কুলে গিয়ে ম্যাট্রিক করে তোমার এই শিক্ষা হয়েছে? বাপের আমলে চাষ ছেড়ে তুমি ভদ্রলোক হয়েছো, যাত্রার দল খুলেছো, এদিকে ঘরে যে তোমার মা বোন খেতে পায় না, তাতে তোমার লজ্জা হয় না? দেখছো মা, দেখছো পিটিয়ে হাড় ভেঙে দেবো কিন্তু। এমনি কি হাড় আস্ত রেখেছো? কথায় কথায় তো লাথি মারো। মায়ের কান্না দেখে ছোট মোড়ল ধান ছেড়ে দিয়েছে, তাকে তুমি বলছো পাগল। সে পাগল হোক মুখ্য হোক, নিজের চাষে কেটে লক্ষ্মীকে ফলিয়ে ঘরে আনে। যে ধান সে ছিল ইচ্ছে করছিল এক বাড়িতে বেটার মাথাটা দুফাক করে হাত কচি ছেলে বলে তাই। বটেই তো, কচি ছেলেই বটে। তুই যেসব কথা ওকে বলেছিস সেগুলো বুঝি সীতাবের কানে উঠবে না? হ্যাঁ, ছোঁয়াটা আবার সব কথা বলবে নাকি? ভারী ফাঁসা দিল, চলে গেল। গোবিন্দ, আরে ও গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ। কলকাতা বড় বাজারে বেড়ি কেমন লাগছে বল দেখি? খুব। বস। আরে গোবিন্দ, যাত্রা করবি? যাত্রা? হ্যাঁ, সখী সেজে লাজবি আমার দলে? আপনি আমায় নেবেন? নিশ্চয়ই নেবো। সামনে শীতে যখন পালা গাইতে যাবো, যাবি আমাদের সাথে। একটা কথা, সেটার যদি তো কি বললে ঘটন, তুই কি বলবি? কি বলবো? বলবি লুটিস আমি দিয়ে এসছি, ঘোষবাবু মশাই কিছু বলেনি। কেমন? তা বলতে পার। বেশ, তাহলে রোজ রাতে চলে আসবি আমাদের আখড়ায়। কেমন? হ্যাঁ, তোকে লাজ শিখিয়ে দেবো, শকির লাজ। হ্যাঁ, যা। রে ওই শোন, তোর ছোট মনিব কোথায় রে? মাতা তিনি তো চাষ করতে গিয়েছেন, সেই যে আপনার কাছে কেনা কানার জলের বেকু বাকুড়ের মাথায়। যা। সিঙ্গুড়ি দেবো। মাতা, আরে মাতা,
মাতা শোন এই শোন এই মাতা ব্যাট ব্যাট করিস না ঘটনা দুয়ারা জমিতে করতে হবে আজ এই শোন এই মাতা শোন না বলে মানুষের কথা কটা রে মানুষের কথা কটা কেন তাই শুধু ছিল মানুষের কথা কটা বলে মানুষের কথা কটা রে কি রে মানুষের কথা নেই কথা একটা মরদকা বাদ হাতি কাটা বটে তুই যে দাদা করলো সে যে মাকে পাওনা ধান ছেড়ে দিয়েলি তো দাদা বাচ্চা ফিরেছে কেন তুই কি বলছিস কি বলছিস তো দাদা ওই কিপটা সেতাব খবরদার এক চড়ে তো দাঁত করে ভেঙে দেবো না কিপ্টে আছে আপন ঘরে আছে তুই তাকে কিপ্টে বলবি কেন রে রামের ভাই লক্ষণ তো দাদা ধান চাই কেনে পঞ্চায়েত ডাকে কেনে আবার আমার বাড়িতে আজকে নোটিশ পাঠিয়ে আচ্ছা আচ্ছা তুই ঘরে যা সে বড় বউকে বলে দেবো যা কাকে বলবি বড় বউ আমার বউ দিদি তোর বউ দিদিকে বলবি বড় বউয়ের সঙ্গে তোর খুব ভাবা খুব মালিকানে রে মালিকানে মালিকানে বল বাড়া ফোন তুই হাসি কেন খাওয়া দাওয়া চুপ মাথা খাওয়া দাওয়া বলছি ভালো হবে না বলছি ভালো হবে না মেরে ফেললে গো মেরে ফেললে মাথা মেরে ফেললে গো মেরে ফেললে গো মাথা মাথা মেরে দাও ও চুরমুনি যা বেটা আল কাটার কাপ আজ তোকে ছেড়ে দিলাম ফের দিন কাটাল বাঁকা বাকি ছেড়ে দেবো ঠিক যায় না আমার নাম রতন ঘোষ তোমরা কি চাও তাই বলো রামকৃষ্ণ শিবকৃষ্ণ সংসার থাক আলাদা হলেই তো ভালো বাবা, স্বাধীনভাবে থাকতে পারে, কিন্তু তোমাদের মোটা মরণের তা মত নেই। বলে দু ভাই মিলে তোমাদের যে জমি দেবে, দুদিন বাদে যদি সে জমি তোমরা বেচে দাও। বেচবে তো বেচবে না, তাতে সংসার নষ্ট হয়। এই সংসার তো তোমাদেরই স্বামীরা শ্বশুরের খুঁড়ি, তোমাদের পরকালের কাজ তো রামকৃষ্ণ শিবকৃষ্ণ করবে। আমি বলি জমি ভাগ নিয়ে কাজ নেই, তার চেয়ে বরঞ্চ তোমরা দুই খুঁড়িতে দুজনের সংসারে থাকো। হতচ্ছেদা করবে যে বৌমা। ছেদদাকেও আপনা থেকে করে না খুঁড়ি। তুমি যার সঙ্গে বাস করবে তাকে যদি নিজের ছেলের মতন ভালোবাসো, তার সংসারকে যদি নিজের সংসার ভাবো, তাহলে কি সে তোমাকে ছেদদা না করে পারবে? পঞ্চায়েতের 50 জনা যা ঠিক করবো তাই হবে। চাঁপাডাঙ্গার বউ বললে হবে না, আর তোমরা বললেও হবে না। সন্ধ্যাবেলা এসে চন্ডী মণ্ডপে যা ভালো হয় ঠিক করা যাবে। তাই ভালো বাবা, তাই হবে। তুই গো, আমি মানুষ সঙ্গে একবার দেখা করে যাচ্ছি। এই মেয়ে মানুষের হলে আমি দু চোখে দেখতে পারি। পারবে কেন? যে জমি ভাগ করে দিয়ে সেই জমি কিনে নেবার মতলবে ছিলে যে। এই দেখো কি বুঝলে সত্যি বলছি, তোমার দিব্যি বলছি। আচ্ছা এই হুঁকো ছেয়ে বলছি, একসঙ্গে তুমি আমারও দিব্যি দিলে, হুঁকোরও দিব্যি দিলে। মানে আবার কি? এই হুঁকোটা গেলে চারনা দিয়ে একটা হুঁকো পাওয়া যায়, আর আমার মতন অলক্ষণে বউ থাকলেই বাকি, মরলেই বাকি। দেখো দেখি, যা তা বলো না বলছি বড় বউ, ভালো হবে না। আমি কি তোমায় সেই কথাই বললাম? তা নয় তো কি? বড় বউ দেখো দেখি, তোর হুঁকোর কিছু না বলেছে। বড় বউ করবো খুড়ি, আমার কথা কি সে শুনে? আমি হলাম এবারে দাসী বাদী। স্বাদ নেই, আহ্লাদ নেই, আমি আছি মহারানী হুকুম তামিল করতে। জাদু করেছে লা, জাদু করেছে। মহাতাবকে ওষুধ করেছে চাঁপাডাঙ্গার বউ। নইলে বউকে ফেলে কেউ বৌদি বৌদি করে? শোন, এক কাজ কর। এই যে বৌমা, তুমি এসো। মানুকে তাই বলছিল, বড় বউ ঠিকই বলেছে। শিবকেষ্ট রামকেষ্টদের ভাগ হচ্ছে, আমরা দুই খুঁড়ি দুই সংসারে থাকাই ভালো। শুধু কি তাই বলছিলে খুড়ি? ও মা, এই দেখো, আমি আর কি বন্য গো, ওই তো মানু আছে, শুধুও না। আমি বাচ্চা সাদা সিধে মানুষ, অত প্যাঁচ পোঁচ বুঝি না।
মানু, মানু, তোর চোখ ফুলেছে কেন? তুই কাঁদছিলি? শোনো খুড়ি, মানু ছেলে মানুষ, ও নিজের ভালো মন্দ কিছুই বোঝে না। ওকে তুমি সংসার বুদ্ধিও না। হায় কপাল, আমার যদি সংসার বুদ্ধি থাকবে তাহলে কি আমার এই দশা হয়? আমার তিন কুলে কেউ নেই বলেই তো তুমি এই কথা বললে। ভগবান এর বিচার করবে, যিনি দিন রাত করছে তিনি আর বিচার করবে। আমি আর তিনি আর বিচার করবে, তিনি আর বিচার করবে। হ্যাঁ, তাই বলে মারবে? ধাই করে চট দিলে গেলে বাচ্চা আঙুলে দাগ বসিয়ে দিলে? লোকে বলে মাহাতা পাগল, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি বড় বড় পাগলও মোটেই নয়, ওর হরে হরে বজ্জাতি। তুই বা কম কিসে ঘটনা? তুই কেন ওর বৌদিকে ঠেস দিয়ে কথা বলতে গেলি? জানিস তো ওর বৌদিকেও কত ভালোবাসে। জানি জানি, আমরা গাঁ শুদ্ধ সবাই জানি, শুধু তুমি কিছু জানো না। জানি জানি, আমরা সবাই জানি, শুধু তুমি কিছু জানো না। বালতিটা এখানে কে রেখেছে শুনে? 1000 দিন পার করেছি, পদের মাঝখানে সব রাখবে না, তা আমার কথা কেউ গ্রাহ্যই করে না। যত সব শয়তানের কারবার। গোবিন্দ, গোবিন্দ, এই গোবিন্দ, বালতি কে রেখেছিল এখানে? আমি তো কিছু জানি না। তোমরা কেউ কিছু জানো না, সামনে একা আগে বড় মনি, তো বের শুয়ার, ফের মুখের উপর কথা। আমি সব ভাড় বেড়ে গিয়েছে, যত কিছু বলি না তত। এত মাথা গরম করছে কেন? কি হয়েছে বলো তো? সব ফাঁকিবাজি আমার সাথে চলবে না, আমি সব সহ্য করবো না। আমাকে সবাই বোকা ঠাউরেছে। কি বলছো জানাই তাই? ঠিকই বলছি, সব শয়তানি নেতার মেরে ছেড়ে দেবো আমি। সেটা মরণ কাউকে ভয় করে না। তুমি মহাতাবকে বলো পাগল, তুমিও দেখছি কম পাগল নাও। পাগল আমি এখনো হইনি বড় বউ, কিন্তু তোমরা সবাই মিলে আমাকে পাগল না করে ছাড়বে না। বড় বউ, ও বৌদিদি, বড় বউ, এই যে দাদা। ও দাদা, কীর্তনে যাবে? অনুরাগ পালা হবে গো, রাধার অনুরাগ। যাবে? হ্যাঁ, ঘরে বসে বসে খালি পয়সা গোনো, একটু হরিনাম টরিনাম করো, বুঝলে? মূলে কাজ দেবে। এই যে বৌদি, শোনো, তোমার ইয়েকে মানে আমার দাদাকে বলো একটু হরিনাম টরিনাম করতে। দাও দি ঘাটানা পয়সা। মানুষ পয়সা কোথায় পাবো ভাই? এই দেখো, হ্যাঁ, তুমি হলো ঘরের লক্ষ্মী, তোমার কাছে পয়সা নেই মানে? আমার শ্বশুর বাড়িতে পাঠালে না 30 টাকা তত্ত্ব করতে? দিয়েছি, আজ আর নেই, কিন্তু কি হবে পয়সা দিয়ে? ও সে হবে, শেষে ভারী দরকার। বলোই না শুনি। ওই সুরেন্দ্র বাড়িতে কীর্তন হবে, রাখাল পাল খোল বাজাবে, তা আমাকে বাজাতে হবে কিনা বুঝলে না? তাই ভাবছি যে আটানা পয়সা বাতাসে কিনে লুট দেবো। শুধু কি খোলি বাজাবে? ঘেঁজা ভাঙ খাবে না? কি বলছো? দাও না বৌদি আটানা পয়সা। আমরা পয়সা কোথায় পাবো ভাই? তোমরা দেবে তবে তো পাবো। আমার পয়সা কোথায়? আমি খাইদায় থাকি, পয়সা কোথায় পাবো? তোমার দাদার কাছ থেকে নাও গে না। তবেই হয়েছে, ওই কিপটে চামদড়ি দেবে পয়সা। তোমার ভাগ। ও ভাগাভাগির মধ্যে আমি নেই, বুঝলে বড় বউ? ও ভাগাভাগির মধ্যে আমি নেই। ফসল যতক্ষণ মাঠে ততক্ষণ সে মহাতাপের, তার মধ্যে কারো ভাগ নেই। মাঠ থেকে বাড়ি এলো, গোলায় উঠলো, বাস হাম কুছ নেই জানতা। এখন তোমরা বুঝো কি? আমাদের চেয়ে তুমি বুঝলেই যে হতো ভালো, খেয়ে মেখে বাঁচতুম, গাছের আমরা দেখে আর ভাত খেতে হতো না। হ্যাঁ হ্যাঁ, কি তোমরা আমরা দেখে ভাত খাও কেন? আমরা তোমাদেরকে পেড়ে দেয় না বুঝি? হ্যাঁ, আমরা তোমাদেরকে পেড়ে দেয় না? দেখাচ্ছি। আরে শোনো, আরে শোনো, তোমার দাদা মেয়েদের জন্য কি ব্যবস্থা করেছে জানো? গাছের আমরা দেখে ভাত খেতে হবে। যাও, সব মিছি মিছি।
পয়সা দেবে না, সব মিছি মিছি। দাও না বৌদি, 8 আনা পয়সা, তোমার পায়ে পড়ি বৌদি, তোমার পায়ে পড়ি। বুড়ো খোকা, লোকে দেখলে কি ভাবে বলো তো? তাহলে দাও আগে 8 আনা পয়সা, দাও। গাঁজা ভাঙ কিচ্ছু খাবো না, সত্যি বলছি। বললুম তো পয়সা নেই। দেবে না তো? দেবে না? দেবে না তো পয়সা? আচ্ছা, নেই মানতা, নেই মানতা পয়সা। কে রে, কে ওখানে? আমি। হ্যাঁ, তা আধা দাঁড়িয়ে কেন? বেশ করেছি দাঁড়িয়ে। বেশ করেছো? তোমার আর ইঁদুরের স্বভাব গেল না। তা তো বলবি রে, বড় ভাইকে ইঁদুর বলবি না? তোর আজকাল কি স্বভাব হচ্ছে দেখতে পাচ্ছিস? আগে নেশা ভান করতিস জানতুম, এখন তোর অন্য নেশায় পেয়েছি। এর ফল ভালো হবে না মাতা, এর ফল ভালো হবে না বলে দিলাম। আমার কি ফলের অভাব, তোরা এলি বিফল ফল যে লয়ে। আমার কি ফলের অভাব। বলি, মহারানীর কাছে যে হাত পেতে ভিক্ষে চাইতে গিয়েছিলে, বড় দিলে কিছু? না, বড় বউ কোথায় পাবে? আমরা দিলে তবে তো। দেখো, লক্ষ্মী ও জ্ঞাতির কাছে গরিব সেজেছে, ওদিকে ভান্ডার যে একেবারে সোনা দানায় উতলে পড়ছে। চাষ করো, গাঁজা খাও আর খোল বাজি বাজি বেড়াও, গাঁয়ের লোক 5 কথা আমাকে শুনিয়ে যায়। তুমি চোখ বুঝলে মানিকের যে কি দশ দেখেছ? শোনো, এই তো সেই দিন টিকুরির খুড়ি বলছিল, তোমরাও তো এ সংসারের অর্ধেক মালিক, কিন্তু যার জিনিস সে কি সে কথা বুঝবে? কহিনু তো বেরোয়াগে করে দাগা পেলাম শ্যামদাগে সখিরে। কহিনু তো বেরোয়াগে দাগা পেলাম শ্যামদাগে, এ ছাড় জীবনে নাহিদা, এ ছাড় জীবনে নাহিদা, এ ছাড় জীবনে নাহিদা। কাজে কি বলো, কাজে কি বলো, এ জীবনে আর কাজে কি বলো, এ জীবনে আর কাজে কি বলো। শ্যাম যদি সই বিরূপ হলো, এ জীবনে আর কাজে কি বলো, যদি সই বিরূপ হলো, এ জীবনে আর কাজে কি বলো। তিল তুলসী দিয়া সমর্পণ করি দুহিয়া, তিল তুলসী দিয়া সখী খুরে দেহ মনসতে দিলা, খুরে প্রাণ বলবে খুরে শ্রীচরণে, খুরে দেহ মনসতে দিলা সখী রে। তিল তুলসী দিয়া দিলে আমি পাবো বলে, তিল তুলসী দিয়া তারে দিলে দিলে আমি পাবো বলে, তিল তুলসী দিয়া তারে দিলে পাবো বলে, তিল তুলসী দিয়া তারে দিলে দিলে পাবো বলে, তিল তুলসী দিয়া তারে তিলে তিলে মনে পড়বে বলে, তিল তুলসী দিয়া তারে তিলে তিলে মনে পড়বে বলে, তিল তুলসী দিয়া সমর্পণ করি লুহিয়া, জনমের মতো রাঙা পায় সব সপেছি
সব সপেছি যা ছিল মোর, সব সপেছি যা ছিল মোর, সব সপেছি আমার বলতে কিছু রাখি, সব সপেছি আমার বলতে কিছু রাখি নাই, যা ছিল মোর সব সপেছি। ধর্ম অর্থ কাম মোক্ষ যা ছিল মোর, সব সপেছি ও নম বলে ওই আশাবাদে সব সপেছি গোবিন্দায় নম বলে আশাবাদে সব সপেছি। হরি বল 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 হরি বল। সবই তো হলো, কিন্তু সীতা বেরিয়ে এখনো দেখেন। ওনার ওখানে খবর তো আসলে উনি আসছে। খবর দিয়েছিলে? আসছে বলেছে? যাক, কিন্তু দেখো বাবু, তোমরা বলছো বটে, উদ্ধার করে দেবার মত আমার নেই। তা আমি বলি কি কিছু ধান বরাদ্দ করে দেওয়া হচ্ছে না? তুই ভেঙে তুই খুঁড়িকে দেবে, আর ওদের থাকবার লেগে দুখানা ঘর আর একটু রান্নাঘর তুলে দেওয়া হোক। বাহ, কথাটা তো মন্দ না। কি বলেন আপনারা সব? যাক, এখন সেটা আপনারা কিছু স্থির করা যাচ্ছে না। কে লোক দিয়েছিল তো? লাও, কাম খাও। ঠিক হলো সব? 5 যোগ হিসেব টিসেব তো সব ঠিক হয়েছে। 2 নাই। অটল বলছিল 2 খুঁড়িকে বরং কিছু ধান বরাদ্দ করে দেওয়া হোক, আর ওদের থাকবার জন্য দুখানা ঘর আর একটা রান্না। আমি বাবু একটি কথা বলি, ও ধান ঘর এসব আমার 2 বছর পরে ধান বন্ধ। 5 যোগ হিসেব টিসেব তো সব ঠিক হয়েছে। 2 নাই। অটল বলছিল 2 খুঁড়িকে বরং কিছু ধান বরাদ্দ করে দেওয়া হোক, আর ওদের থাকবার জন্য দুখানা ঘর আর একটা রান্না। আমি বাবু একটি কথা বলি, ও ধান ঘর এসব আমার 2 বছর পরে ধান বন্ধ করে দিল, কি কোনো বছর ফসল হলো না আর না দিতে পারে, তখন এই বুদ্ধিগুণী হা ভাত আর বুদ্ধিগুণী খা ভাত। পঞ্চায়েত বুঝে দেখুন, তার চেয়ে 10 বিঘা জমি আমাদের 2 জাতে ভাগ করে দাও বাবা। তোমরাও নিশ্চিন্তে, আমরাও নিশ্চিন্তে। ধানের মতন আমি বলি কেউ ধান দেওয়াও থাক, ওই জমি দেওয়াও থাক, তোমরা 2 খুঁড়ি 2 ভাসুরপুর কাছে মায়ের মতন নাতি নাতি নিয়ে থাকবে, ওরা ভক্তি করবে, সেবা করবে। বা ভালো ভালো, এর চেয়ে ভালো কথা আর হতে পারে না। গোবিন্দ গোবিন্দ, হরি বল হরি বল হরি বল। মা বেটা পৃথক হলে মা বেটা পর হয়, আবার পরকে আপন করলে পর আপন হয়। তাই খুঁড়ি দিকে বলছি, বধূভাগকে চাকরি সংসারটা সর্বনাশ করো। বাস বাস, এর উপর আর কথা নাই। হরি বল হরি বল হরি বল হরি বল। আমি গরিব বলে আমার মা দিত নাই। করুন বিচার, আপনারা 50 জন বিচার করুন। কি হলো হে বাবু, হঠাৎ যে গগন ফাটিয়ে চেঁচাতে আরম্ভ করলে? চেঁচাবে না, ভালো ভাগ চেঁচাবে। কি হলো তাই বল। তুমি ভাবলে ঠাস করে একজন, এই দেখো না, এই দেখো 5টা আঙুলের দাগ বসিয়ে দিয়েছে গালে। তাই তোরে রাখা। আমার হয়েছে বিপদ জানা, মহাদেব তোকে এমনি কেন মারবে বল? আমি কীর্তনের দলে খোল বাজাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, বলুক, আঁখ মেরে বলছি, এই 5খানা গায়ে কে আছে? বলুক বলুক। নাই নাই, তাই হলো, কিন্তু মারলে কেন তাই বল? আমায় বলে কিনা তাল কেটে যাচ্ছে। হ্যাঁ, আরে আমার কাটবে তাল, নিজে ভাঙ খেয়ে তাল কাটছে, তার ঠিক নেই, আর গাজুয়ারি করে বলবে তো তাল কেটে যাচ্ছে। তাই আমি বললুম মহাতাল নয়, আমি করিস বাড়ি গিয়ে তোর বইয়ের কাছে, বউ দিদির কাছে, এই ধাই করে দিলে বসাই এক চড় বসিয়ে। তুই বাড়ির বউদের কথা তুললি কেন? বেশ তো, ও আমাদের বইয়ের কথা তুলুক না, তাই বলে চড় বাড়ি বসাই। আমি এর বিচার চাই, আপনারা বিচার করবে কিনা বলো? হবে হবে, পরে হবে, পরে হবে, পরে হবে। হ্যাঁ হ্যাঁ পরে হবে, তুই বস। বসবো, বসতে হবে, বসতে হবে। ওরে হ্যাঁ হ্যাঁ, বস বস। হ্যাঁ নে, আমার খাতে চাই দে, চাই দে, তোমাদের আমি চাই দে। আমি তোমাদের চালাকি বুঝতে পেরেছি, বলো কিনা তাই। তারপর নিজের ভাই, বিচার হবে কেন? করে যাব চাদুরি গিদুরি চাপা যায়, অকালে বউ মরবে, ছেলে মরবে, হা হা করে
বলিস নে, ওসব কথা বলা কি ভালো? কেন বলবো না শুনি? গায়ের মোড়ল বলে কি মাথাটা কিনে নিয়েছে? আচ্ছা তুমি কি মানুষ, তোমার কি লজ্জা সরকার হবে? যে ফেটে চৌচির হয়ে সাত খোপের বসা। ছি ছি ছি, তোমাদের নিন্দে শুনে কান পচে গেল। তোমাদের দু ভাইয়ের জ্বালায় হাড়ে কালি পড়ে গেল। আমি তোমাকে জ্বালাই? আমি তোমার হাড়ে কালি পড়ালাম? পড়াও না? কখনো না। সে পড়ায় তোমার 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 স্বামী, ওই চামদড়ি কেপুন কুচুটে পাকাটে। ছি ছি ছি, ছি নয়, ওরাই তো যত নষ্ট গোড়া। তোমার ওই গত্তা আর ওই ছোট বউ, ওই কুদুলি বটকুলি ঘ্যান ঘ্যানানি। ও মা গো, বলে সেই দরবারে ঠেরে গিয়ে বউকে ধরে মারে। আমাকে নিয়ে পড়লে কেন? খবরদার বলছি, তুমি আমাকে নিয়ে কোনো কথা বলবে না। মানু তুই চুপ কর। কেন চুপ করবো কেন? আমাকে নিয়ে পড়বে কেন? পড়বে না? তুই আমাকে ভাং খাওয়ালি না বেটে শরবত করে? বললি না যে সারাদিন খেটে খুটে এসো, চিরকালের অভ্যেস, আর ভাং খেলে আমার চট করে রাগ চড়ে যায়। দিলাম ধরাম করে রাখালে গালে এক চড় বসিয়ে। এখন রাখালের বউ গাল পাচ্ছে, শোনো গিয়ে। যত সব সাপ সাপান্ত করছে। ছোট নেই বড় নেই, যাকে তাকে মেরে আসবে তুমি। নিজে তাল কেটে আমাকে তালকানা বলবে কেন? আমি কি তালকানা? হ্যাঁ তুমি তালকানা, আমি বলছি তোমারই ছিল। কই আমি মারো, মারো না, মারো মারো। বাবু ভালো হচ্ছে না কিন্তু। হ্যাঁ তুমি বলে তাই কি বললুম না, হতোই কুঁতুলি বাটকুলি, এবার দেখতে মজা। তা বই কি, আমি তো এই বাড়িতে লাঠি ছাড়া খেতে আছি। মারো 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 না, আমাকে একেবারে মেরে ফেলো, তোমাকে শত্রু বিদায় হোক। দেখো 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 বড় বউ আমাকে রাগিয়ে দিচ্ছে। কাল সকালে আমি এই বাড়ি থেকে চলে যাবো, তখন তোমারও মনোমাঞ্চা পূর্ণ হবে, তখন দাদারও হবে। এই রাত দুপুরে দুদিকছে আমি আর পারবো না, পারবো না, পারবো না। কাউকে দরকার নেই, কাউকে কিছু করতে হবে না। আজ খারাপ হয়ে সব মাথায় উঠে গেছে, ওসব মান অভিমান এখানে চলবে না। নেশা করে বেড়াবি, তবে তোর ভাগ নিয়ে তুই পৃথক হয়ে যা। আমার ভাইয়ের সঙ্গে আমার যত সব তোর। চললুম আমি রাখাল পালের কাছে যাচ্ছি। রাখালের পায়ে ধরবো, রাখালের বইয়ের পায়ে ধরবো, তাদের পায়ে মাথা খুঁড়বো, আর নাকে খপ দিয়ে তাদের চামড়া তুলে দিয়ে আসবো। দিদি, দিদি শুনছো? দিদি উঠে চলে গেল। দিদি বারণ করো দিদি। না যাক, রাখাল প্রবীণ মানুষ, রাগী কিন্তু সরল ধার্মিক লোক, কখনো অন্যায় করে না। ওর কাছে মাপ চেয়ে আসুক মানু। রাখালের বয়স সাপান্ত আমি সহ্য করতে পারছি না। টিকুরির খুঁড়ি যে সাপচে, তোর ভাষণ ন্যায় বিচার করেছে মানু। টিকুরির খুঁড়ি অন্যায় করে সাপান্ত করছে, সে সাপ আমাদের গায়ে লাগবে না। বাবা বাবা বাবা, কি স্বাদ! আর একটু দাদু বাবা, একটু বেড়ে দেবে তো বৌমা, খাসা হয়েছে। বলি কি হবে? তেল দিয়েছে তেল, এত করে তেল দেয় নাকি? কাঁচা তেলের গন্ধ বেরোচ্ছে। তেল বেশি আছে? হ্যাঁ তেল বেশি আছে। তেল লইলে আবার রান্না। তেরি তো অম্বলের সৈরব সুবাস। বেড়ে দিলেছো বৌমা, বেড়ে দিলেছো। মুখটা জুড়িয়ে গেল। যেন অমর থাকো মা, শুকিয়ে থাকো, শুকিয়ে থাকো। পোড়া আর ধরা, আশেদ্দ আর নুন চড়াই খেয়ে খেয়ে জিভে আর চটা ধরে গিয়েছে। এ সব আমাদের ছোট বউয়ের রান্না। হ্যাঁ, ছোট বৌমার হাতে? বা 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 বা, বলে হারি বলে হারি বলে হারি। তা হবে না কেন? মহাতাবের ছেলে বড় ভালো, বড় ভালো ছোকরা। দেশের মুখে আমাকে চল মেরেছে, তা মারুক, তাতে হয়েছে কি? ভুল করেছে। তারপর তো সবাই গিয়ে বললে, রাখালদা ভুল হয়েছে, অন্যায় হয়েছে। আমি বললাম বাস বাস, ঠিক আছে ঠিক আছে। কি বলেন গো বৌমা? ভাগ্যিস পঞ্চায়েতে গিয়ে নালিশ করি নাই। হয়েছে গেলে সেতাম, হাতের তীর ও ছাড়তে নাই, ছাড়লেই ব্যাস এক করে গিয়ে বিদে যাবে। ঠিক ঠিক। তারপর মহাতাব যখন বললে, রাখাল দাদা খেতে হবে, আজই যেতে, তা আমি দোনামোনা করছিলাম। আমার পরিবার বললে, সে কি গো খেতে যাবে নাকি? হাত দুটো ধরে ডাকছে। তা আমি জানতাম না এসে কি থাকতে পারবো, আসতেই হবে। খুব খেলো,
পেট ভরে খেয়েছি, খুব খুব খেয়েছি। আবার কি? ওরে সর্বনাশের মাথায় পা, আর কি খেতে পারবো? খাও খাও, খুব পারবে। হ্যাঁ পারবো? হ্যাঁ হ্যাঁ পারবে। তবে খাই। বড় বউ কোথায় কি জানি? দেখে ওদিককার চালায় পথে ধান সেদ্ধ করছে। কিরে ফুটি, এমন অসময়? হ্যাঁ, মা পাঠালে তোমার কাছে। বস। অমন শুকনো দেখাচ্ছে কেন দিদি? তোমার কি অসুখ করেছে? না, আজ উপোস। আবার বুঝি একটা মাদুলি নিয়েছ? হ্যাঁ, এই দেখ, এইটা নিয়েছি। অনেকে ধারণ করে সন্তান পেয়েছে শুনেছি। আমার হবে না আমি জানি, তবু নিলাম। তোমার ছেলে আমি আট করে হলাম, বলে আমার গতি হবে না, জল বিন্দু পাবো না, শুনে আমার বুকটা ফেটে যায়। দিদি, আমি যাই। দেখো দেখি, নিজের কথা বলে যাচ্ছি। সইমা তোকে কেন পাঠিয়েছে তা তো বললিনি। মা তোমাকে সাবধান করে দিয়েছে। বড় মোড়লের মতিগতি আজকাল ভালো নয়। আমার দাদাকে তো জানো, সোনার বেনে রাকুহরি দত্তের ছেলের সঙ্গে জোট পাকি দাদা ভাত পেতেছে। 2 ভরির গয়নার ভিতর লোহার তার ভরে 4 ভরি ওজন দেখিয়ে বড় মোড়লের কাছে বাধা দিচ্ছে। এসব আমার কথা নয় দিদি, আমার মায়ের কথা। মা বললে, পুটি, এসব জেনে শুনে চুপ করে থাকলে আমাদের ধম্মেশ হইবে না। যা, তুই চাপাডাঙ্গার মেয়েকে বলে আয়। সে স্যাকরাকে দেখি শুনিয়ে নেয় নিশ্চয়। তাই তো বললুম দিদি, ভাত পেতেছে। রাকুহরি দত্তের ছেলেকে দেখিয়ে তো নেয়। কাল 200 টাকা দিয়ে একজোড়া নিরেট অনন্ত বাধা রেখে ভেতরে নাকি লোহার শিক ভরা আছে। মা নিজের কানে শুনেছে। আশ্চর্য। মাও সেই কথাই বলে দিদি, বলে আশ্চর্য, সে তাকে ফোতন করলে কি করে। মা তা জানে না দিদি, কিন্তু আমি জানি। হ্যাঁ দিদি, আমি জানি। করমরল দাদাকে বলেছে, ফোতন, সংসারে আমার সুখ নেই, আমার ছেলে পুলে নেই, আর 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 বউ আমাকে ভালোবাসে না। মিথ্যে কথা। আমি জানি দিদি, মিথ্যে কথা। বড় মোড়ল ভুল করেছে, দাদা তাকে ভুল বুঝিয়েছে। বলেছে, বড় মোড়ল তুমি আবার বিয়ে করো। বড় মোড়ল সেই জন্য আমাদের বাড়িতে এত যায়। ভয় করে দিদি, ভয় করে। মাটি সব ভিজে গেল যে। মেঘ ডাকছে। বাহারে ধন নেবে জায়গার থেকে। লাগাও, ফুল লাগাও। करकट चुकट सिंगे चुका कन्ना काने कान ईना बाए तुला बरके कोटाए रखी दान। करकट करकट सिंगे चुका। এই রাত দুপুরে পাগলামি ভালো লাগে না। মানু মানু, তোকে আমি খুব ভালোবাসি। মানু, তোকে আমি খুব ভালোবাসি। ছাড়ো এখন। না, তোকে ছাড়বো না। না না, তোকে ছাড়বো না। আরে, আমি তোকে দেখবো, জলকে দেখবো। ভোতনার সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছিল না? হ্যাঁ, সে বিয়ে হলে ভোতনাকে খুন করে আমি ফাঁসি যেতাম। সত্যি বলছি। সারাদিন তো খালি মারবো আর মারবো। জল দেখে তো মিঠে কথা। হ্যাঁ রে বানু, তুই ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস। আমার নেশা ধরেছে, নেশা। ধান যা জমবে না, যেমনি কালো কসকসে রং তেমনি তার গোজ, বুঝলি? হ্যাঁ, আমার মাথাটা
মাথাটা এই ঝড় জলে আবার কোথায় যাবে? শামের বাঁশি বেজেছে, মাঠে যেতে হবে, মাঠে মাঠে। এই ঝড় জলে তুই ওকে ছেড়ে দিলি মানু? কি করবো দিদি, আমার মানা শুনলো না। শোনো, কোথায় গিয়েছিলে? কেন? তাই শুধুচ্ছি। কি উত্তর দেবে না? কিসের? এই বাদলা অন্ধকারে একলা বাইরে গেছিলি কেন? 9 বছর বয়সে আমি এ বাড়িতে বউ হয়ে এসেছি। কই, কোনোদিনও তো তুমি আমায় কথা জিজ্ঞাসা করনি। দরকার হয়নি তাই জিজ্ঞাসা করিনি। তবে আজ কেন দরকার হলো? আজ তো মনে হয় 5 কথা উঠেছি। রটেছে না তুমি রটিয়েছো? আমি? হ্যাঁ তুমি। তুমি খতন ঘোষকে বলেছ সংসারে তোমার সুখ নেই, তোমার ছেলে পুলে নেই। আর বলো, আর কি বলেছি? আর তুমি নাকি এ কথা বলেছ যে আমি তোমায় ভালোবাসি না। কি করে বুঝবো যে তুমি আমায় ভালোবাসো? আজ 15 বছর ঘর করেও কি বোঝনি? না, বুঝিনি। আমার উঠতে মহাতাপ, বসতে মহাতাপ, মহাতাপ 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 তোমার জপের মালা হয়ে দাঁড়িয়েছে। ছি, তুমি তাকে হিংসে করো? সে তোমার অনেক ছোট, সন্তানের মতো। আমার কাছে মহাতাপ যাই হোক, কিন্তু তোমার কাছে সে যে কি আমি জানি। নইলে আমায় লুকিয়ে রাতের অন্ধকারে চুপি চুপি তার কাছে উঠে যেতে না। মায়ের কোলে শয়ন কর্মা, মায়ের কোলে শয়ন কর্মা, শীতল পাটি বিছায়ে দিয়ে কমল মুখ শুকায়ে গেছে। আয় মায়ায় মুছায়ে দিয়ে কমল মুখ শুকায়ে গেছে। বল মা বল কানে কানে, মা বল মা বল কানে কানে,
কি দুঃখ পেলি গান শুনতে পাচ্ছ? আজ ষষ্ঠী পুজো মনে আছে? আজকের দিনে লোকে ঘর দন্নি করে, খড়ি করে, রং করে, এ কথা ভুলে গেলে চলবে কি? আমি যাচ্ছি নবগ্রামের হাটে পুজোর কাপড় চোপড় কিনতে। আয় মায়ায় মুছারে দি কমল মুখ শুকায়। সে যে সেই রাতে চলে গিয়েছে, এখনো তো ফিরলো না দিদি। ভাসুরও চলে গেল, তুমিও চুপটি করে বসে আছো। এ কি কি হয়েছে তোমার দিদি? কিছু না। তবে ও, আজ যে ষষ্ঠী তোমার মনে নেই? আমি খড়ি মাটি, লাল মাটি সব গুলে রেখে এসেছি। চলো, ঘর তো নিকবে না। আমার শরীর ভালো নেই। তোমাদের মহারানীদের যে কখন কি ভাব হয় কে জানে বাবা। बोले कान में कितना भरी सोना पिंदा है? কত ভরি সোনা তোমরা বউদের দিয়েছো শুনি? কোথায় বড় বউ? কেন, বড় বউকে দিয়ে কি হবে? দাও। खबरदार, गिद्धर पत्नी का हम नहीं मानता है। মারা হরি মজা তো, হ্যাঁ? এখানে চুপ করে বসে আছো, আর আমি যে ডাকছি কথাটা বুঝি কানে যাচ্ছে না। বড় বউ, কি আমার কথাটা শুনতে পাচ্ছ না? মাছ এনেছি গো, মাছ মাছ। আজ আমি মাছ ছোবো না। কেন মাছ ছোবে না কেন? তুমি কি বিধবা হয়েছো না বস তুমি মাছ ছোবে না? আজ ষষ্ঠী। ষষ্ঠী? আমি সারা রাত্রি জলে ভিজে মাছ ধরে নিলাম, এখন বলছি ষষ্ঠী ষষ্ঠী। এরপর যেন কোনোদিন বলো না ঠাকুরপো বেলে মাছ খেতে আমি বড্ড ভালোবাসি। তুমি না খাও না? মানুষ যাবে, তোমাকে রেডি দিতে হবে। তোমার হুকুম নাকি? হুকুম? আর কি, তুমি রেঁধে দেবে, আমি খাবো। তোমার খুশি মতো চলতে হবে এমন কোনো কথা নেই। সংসার আছে, স্ত্রী আছে, পুত্র আছে। তোমার কাছে এসব আবদার ভালো দেখায় না। এই আমি তোমাকে শেষবারের মতন বলে দিচ্ছি, তুমি এমন ভাবে আবদার করো, এ তোমার দাদার ইচ্ছে নয়। আর আমিও পছন্দ করি না। বৌদি, বৌদি, তুমি আমার সামনে থেকে চলে যাও ঠাকুরপো। তুমি আমার সামনে এসো না, তুমি আর কখনো এখানে এসো না। আমি জানতাম না বৌদি, আমি জানতাম না। এমন আর কখনো হবে না বৌদি, এমন আর কখনো হবে না। আর আমি তোমার কাছে আসবো না বৌদি, আর আমি তোমার কাছে আসবো না। আর আমি কখনো ঠাকুরপো, তুমি আর কখনো এখানে এসো না।
আমি কোথায় থাকি কারে ডাকি কোথায় থাকি কারে ডাকি শূন্য হে যে দিক চাই ভবে আর আমার নালিশের জাগা নাই দয়াল গুরুরি আমার নাই কো পিতা নাই কো মাতা নাই কো জোড়ে রে ভাই আমার মুখ দেখে দুঃখ বুঝে নেবে মুখ দেখে দয়াল গুরু গুরু রে মুখ দেখে দুঃখ বুঝে নেবে এমন দয়াল কোথায় পাই হবে আর আমার নালিশের জাগা নাই দয়াল গুরুরি ওরে ছায়া লইতে প্রাণ জুড়াইতে শীতল বৃক্ষ তলে যাই ওই ছায়ায় বসে করম দোষে ছায়ায় বসে দয়াল গুরু গুরু রে ছায়ায় বসে করম দোষে ছাড়ি আমি দুঃখের হাই হবে আর আমার নালিশের জাগা নাই কাণ্ড কারখানা ঘরে আলো জ্বলে নাই উনান ধরে নাই আর ষষ্ঠী কিন্তু শুভ দিন সব মরেছে নাকি হ্যাঁ বলি শুনতে পাও না নাকি শুনেছি আমি আর পাচ্ছি না তুমি আমাকে রেহাই দাও দেবো দেবো তাই দেবো আমি তো বাঁচি বাঁচি তাহলে আমি বাঁচি একটা কথা বলবো শুনবে কি ঠাকুরপো সে সকালে রাগ করে না খেয়ে চলে গেছে এখনো বাড়ি ফিরলো না তাতে আমার কি সে তো ছেলে মানুষ না সব জেনে শুনে তুমি একথা বলছো সে তোমার মায়ের পেটের ছোট ভাই সে আমার মায়ের পেটের ছোট ভাই তোমার তো কেউ না তোমার এত দরদ কেন সে আমার কেউ নয় আমি যখন এ বাড়ি মহাতাব তখন কচি ছেলে শাশুড়ি মরে যাওয়ার পর সে আমার কাছে আদরে আবদারে মানুষ হয়েছে সব জেনে শুনে তুমি বলছো সে আমার কেউ নয় না কেউ নয় সে আমার কেউ নয় সে আমার শত্রু তুমি আমার শত্রু তোমরা দুজনে মিলে আমার পাগল করে দিলে বড় বউ আমি পাগল হয়ে গেলাম আমি পাগল হয়ে গেলাম তুই যা কেন যাবে না আমার উপর রাগ করেছো
যাও যাও। শোনো 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 দিকে, যদি জোর করে ধরে নিয়ে যায় তবুও যাবো না, যাও। পাশে থাকলে অসুখ করবে যে। বাড়ি চলো। ও অশোক, তোমার সামনে যেতে তো আমাকে বারণ করে দিয়েছো। আমি মরে গেলে তো তুমি বাঁচো। আমি আর কখনো বলবো না। কি হবে কি খেয়েছি? এসব করে তুমি আমার উপর শোধ নিতে চাও? চলো বাড়ি চলো, ওটা ওটা বলছি। কি বলছো তুমি? বলছি ইচ্ছে করে গলায় পা দিয়ে তুমি ফেলতে, কালা মুখ নিয়ে কেন তুমি পুকুর ঘাট থেকে ফিরে এলে? কত ওড়ি দিয়ে মরতে পারলে না? মরবো, মরবো। জন্মান্ত করেছি আমি জানি না, বিনা দোষে যে কলঙ্ক তুমি আমার মা, তার জন্য যেন তোমায় ক্ষমা করে। বড় বউ, জ্ঞান হয়েছে, জ্ঞান হয়েছে। বৌমা চিনতে পারছো? সব মনে পড়ছে? উঠুন না, উঠুন উঠুন মা, ছোট ধর ধর ধর। কদিন যেন খায় দায় নাই বলে মনে হচ্ছে। একটু ভালো করে খেতে রেতে দাও ছোট বৌমা। একবার দুধ গরম করে দিয়েছো দেখি। আমি এখন কিচ্ছু খাবো না। আর মোড়ল জ্যাঠার কাছে আমার একটা নিবেদন আছে। আমার কাছে? হ্যাঁ, বলো মা, কি বলবে বলো। আমাকে একখানা গাড়ি থেকে আমার মার কাছে পাঠিয়ে দিন। সে কি মা, এই পুজোর দিনে? যাবে যাবে, তার জন্য মোড়ল জ্যাঠাকে কেন, আমি নিজেই পাঠিয়ে দেবো। আর আপনারা 5 জনে থেকে মহাতাবকে ওর বিষয়ে ভাগ করে বুঝিয়ে দিন। ওর বয়স হয়েছে বটে, কিন্তু একেবারে ছেলে মানুষ, সংসারেরও কিছুই বোঝে না। বিষয় হাতে পেলে হয়তো সারি হবে। বুঝে দেনার তাই নিলে মরে যেত, ভিক্ষে করে খেতে হতো। তা হোক, আমার কর্তব্য আমি করেছি, তোর ন্যায্য ভাগ তুই পাবি। না না না, শুধু বিষয় নয়, কত গয়না পাত, কত দাদন করেছো, সমস্ত হিসেব আমাকে দিতে হবে। সব হিসেব আমার চাই। সে টাকার 1 পয়সা পেতাব মোড়লের বিষয়ের টাকা নয়, সে আমার পরিবারের গয়না বিক্রির টাকা। সেই গয়না বেচে আমি দেনা শোধ করেছি, গায়ে পঞ্চায়েত জানে। সেই টাকা আমি শোধ নিয়েছি, আবার তাকে বাড়িয়েছি। সে আমার বিয়ের যৌতুক, সে টাকা বড় বউ তোমাকে দেবে না। খবরদার, বড় ভাইয়ের নাম তুই মুখে আনবি না মাতা, আমি তোকে বারণ করে দিই। আমার হুকুম। তোমার রাখাল, রাখাল, আমার আর সহ্য হয় না রাখাল, আমার আর সহ্য হয় না রাখাল, আমার আর। ঘট আসছে, ওই শোনো মোড়ল, ঠাকুরের ঢাক বাজছে। নোট না, তুই যাবি কিনা? যাবো। তুমি মনি, তোমার কথা আমাকে শুনতে হবে। আর সপ্তমী পুজোর দিন ঠাকুরের ঘট আসছে, লক্ষ্মী পাতা হবে। আজই আগমনের দিনে বিসর্জনের বাজনা বাজিও না মোড়ল। বেশ, আমি যাচ্ছি। যাও, আমি যাচ্ছি। আচ্ছা, এখন কে কোন ভাগ নেবে বল? এই ঘরখানা ভালো, তেমনি ওদিকে রান্না করা আছে। এ ঘর যে নেবে তাকে রান্নাঘর করে নিতে হবে। সেটা নিক, আগে ওই বেচে নি। শেষে আমি ঠকিয়েছি সে কথা আমি শুনতে চাই না। আমি ভালো ঘর নেবো। তাই নিক, শুনুন আপনারা, এসব ব্যাপারে আমি দেরি করবো না। মাটির দেয়াল দিতে দেরি হবে, আমি বাস ঘর আমি ঠিক করে রেখেছি, বেড়া আজই দিতে হবে। ওরে, কোথায় গেলি সব? উঁচু করে বেড়া দিবি, ওর মুখ যেন আমাকে না দেখতে হয়। এসব কি ব্যাপার জামাই দাদা? এসব কি ব্যাপার? তোমার ভগ্নীকে নিয়ে ঘর করা আমার পক্ষে অসম্ভব মনিলাল। সেটা হঠাৎ তুমি এ কাজ করো না। সেটা আর হয় না জ্যাঠা, আর হয় না। মনিলাল, তুমি তোমার ভগ্নীকে নিয়ে যাও, আমি গাড়ি ঠিক করে রেখে দিয়েছি।
গাড়ি গাড়ি আমিও ঠিক করে রেখেছি। হ্যাঁ, গাড়ি আমিও ঠিক করে রেখেছি। ওই কুঁদুলি বাটকুলি ছোট বউকে নিয়ে ঘর ঘর আমার চলবে না, ওকে আমি বাপের বাড়িতে পাঠিয়ে দেবো। পাগলামি করিস না মহাতাপ, পাগলামি করিস না। হ্যাঁ, পাগলামি পাগলামি কিসের আবার? আমি তো হক কথা বলছি। দাদা যখন বড় বউকে চায় না, আমিও ছোট বউকে চাই না। আর দাদা যখন বড় বউকে নেবে না, তখন যে আমার ভাগে আসো, আর ছোট বউকে তোমরা দাদার ভাগে ভাগ করে দাও, ব্যাস মিটে গেল। ছি ছি মহাতাপ, বউ ভাগ? তুই কি খেপলি না? কেন 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 কেন? তোমরা ইন্দেশের বউ আর টিকুড়ির বউকে দুই ভাগে ভাগ করে দাওনি? ওরে গাধা, ওরা হলো দুই বিধবা খুড়ি। ঠাকুরপো, চুপ কর। কেন কেন চুপ করবো? তুমি যেতে পাবে না, তোমাকে খাবার চলবে না, আমি বলে রেখে দিলাম। ও মা গো, কোথায় যাবো? ছি 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 ছি। শুনুন সবাই, মাধব কি বলছে শুনুন, বড় বউকে ছাড়া নাকি ও চলবে না। কি হচ্ছে কি? আমি ওকে খুন করবো, আমি ওকে খুন করবো। সেতাব 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 ছাড় ছাড়। ওরে রাখাল, শিগগির চলো 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 চলো। আমি বিয়ে করবো, আবার আমি বিয়ে করবো। করবে করবে, আমরা কোনো আপত্তি করবো না। তুমি একটু ঠান্ডা হও সেটা, তুমি একটু ঠান্ডা হও।
কি চলেছ? তাছাড়া আমার আর কি উপায় আছে ভাই? উপায় নেই কেন বৌদিদি? রাম সীতাকে বিনা দোষে বনবাসে পাঠিয়েছিল, দাদাও তোমাকে ত্যাগ করেছে। চলো বড়বু, চলো আমরা এদেশে। তা হয় না মহাতাব, তা হয় না। স্বামীর মনে তার ঠাঁই নেই, দেব মনে তার কোথাও ঠাঁই নেই মহাতাব। স্বামীর কথাই ভাবলে বৌদি, ছেলের কথা একবার ভেবে দেখলে না? এটা আমায় কেন দিয়ে এসছো? এটি আমার শেষ সম্বল ভাই, আমি তোমাকে দিয়ে গেলাম। তুমি মনে তোমাকে নিঃসম্বল করে দিয়ে যাচ্ছ বৌদি। এসব নিয়ে আমার কি হবে, কি হবে কি? তোমার টাকা, তোমার গয়না তুমি আঁচলে পেতে বড় বড়, যার পাওনা সেই পাক। কোথা যাও? জানি না, তবে এই দেশে থাকবো না। চলে যেও না ঠাকুরপো, তোমার ছেলে রয়েছে, বউ রয়েছে, ঘর সংসার বিষয় রয়েছে। কি হবে এই বিষয় বউ নিয়ে আমি কি করবো বলতে পারো? মা নইলে আমার সংসার। বাবার কথা আমার মনে নেই, কিন্তু মরণকালে মা আমাকে বলে গেছিল, মাতা বড় ভাত তোমার মা তোমার কথা বলে গেছিল যে বড় বউ মহাতাবকে তুমি দেখো, ও আমার পাগল ছেলে, ও যে বাঁচাবে জানো না। আজ থেকে তুমি ওর মা হলে। সেসব কথা তুমি ভুলে গিয়ে থাকতে পারো, কিন্তু আমি তো ভুলিনি। ভগবান, কি ভেবেছিলাম আর সব কি হয়ে গেল, কোথা দিয়ে সব গোলমাল হয়ে গেল। মা হারিয়ে মা পেয়েছিলাম, আজ আবার তাও হারাতে বসেছি। বড় বউ, কখনো তোমাকে মা বলে ডাকিনি, তাই যাওয়ার আগে তোমাকে মা বলেই যাচ্ছি। মা গো, দাদা কোথা যাও মহাতাব? সাগরের মেলায় চলেছি বড় বউ। এই জন্য তোমারও সন্তানের স্বাদ মিটল না, আর আমারও মা বলে স্বাদ মেটেনি। বড় বউ, সাগরের জল আমি এই বলেই ডুবে মরব, যেন আসছি জন্মে তোমার কোলে আমি ছেলে হয়ে জন্মাতে পারি। বড় বউ, ছেলে হয়ে জন্মাতে পারি। মহাতাব, কোথা যাও? তুমি যেও না মহাতাব।
দোষে আমি স্বামী হারিয়েছি, কিন্তু সন্তান হারাতে পারবো না। আমি মরবো না, মরতে পারবো না। স্বামী আমাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, কিন্তু তুমি আমাকে মায়ের মর্যাদা দিয়েছো। বৌদি, আমাকে ফেলে তুমি কোথায় যাচ্ছিলে? বৌদি, কোথায় যাচ্ছিলে? কোথায় যাচ্ছিলে? কোথায় যাচ্ছিলে? মরণকালে মা আমায় বলেছিল, সেটা তুমি আমার বটবৃক্ষ, তোমার ছায়া এদের আমি রেখে গেলাম, এদের তুমি দেখো। আর বলেছিল, সেটা বড় বউ আমার, তার কখনো অসম্মান করো না। কিন্তু সে কথা তো আমি রাখতে পারিনি। মাতা, তুই আমার ছোট ভাই, কিন্তু তুই আমার চেয়ে অনেক বড়। কি আর বলবো? কোথায় যাচ্ছ? তুই তোর বৌদিকে নিয়ে বাড়ি যা মহাত। সে কি ডুব দেবে কি এই রাতের বেলা? তা জ্বর বাড়াতে হবে না। দেখো দেখিনি, এই রাতের বেলা বলে ডুব দিতে চললো। তো সেই উঠোনে বেড়াটা আমার ভাঙতে হবে তো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।